নমস্কার, ভাস্কর চক্রবর্তী বলছি ওম এআরপি টেক থেকে। আজকে উইকের মাঝখানে একটু অডভাবে ভিডিওটা করতে হলো, বিশেষ কিছু প্রয়োজনে, এবং সম্পূর্ণ প্রয়োজনটাই কিন্তু স্টুডেন্ট তাদের জন্যই। আমি লাস্ট একটা ভিডিও করেছিলাম গত কয়েকদিন আগে। সেই ভিডিওতে ব্যাপক পরিমাণে আমি রেসপন্স পেয়েছি। এটা হচ্ছে সবথেকে বড় ব্যাপার। এবং প্রত্যেকটা মানুষ যারা আমাকে কল করেছেন, যারা অ্যাডমিশান নিয়েছেন, তাদের ছেড়েই দিই যে ওই একটা উইকে আমার টোটাল জুন মাসে যে অ্যাডমিশান, তার সবথেকে বেশি অ্যাডমিশান ওই একটা লাস্টটায়, ওই একটা ভিডিওতে হয়েছে এই 4 দিনে। আমাকে প্রত্যেকে বলেছে, যারা ফোন করেছে, অ্যাপ্রিসিয়েট করেছে যে খুব ভালো একটা মানে একদম প্রমিনেন্ট কথাবার্তা বলার চেষ্টা করেছেন, যেটা অতি সহজভাবে কেউ বলে না। আমি দেখুন কিছু কিছু জিনিস আপনাদেরকে এখানে বলতে চাই। আজকে যারা এসএপি শিখবেন বলে আসছেন বা যারা শিখছেন, তারা একটা বিরাট ভুল প্রসেস অবলম্বন করছেন। এসএপি শেখার আগে যে রিসার্চটা করছেন, সেই রিসার্চে সবাই একটা জিনিস রিসার্চ করছেন যে এই এসএপিতে জব কীরকম আছে। স্বাভাবিক, একটা মানুষ যখন কোর্স করবে তো জব পেতেই হবে, এটাই স্বাভাবিক। জবের জন্যই করছে, কেউ শুধুমাত্র শেখার জন্য শিখছে না। এবার সেই এসএপি ওরিয়েন্টেড জব কীরকম আছে, পোর্টালে সার্চ করতে গিয়ে দেখছে যে প্রত্যেকটা জব পোস্ট করা রয়েছে 3 বছর 4 বছর এক্সপিরিয়েন্স। এবার আপনারা দেখছেন যে এসএপিতে এক্সপিরিয়েন্স ছাড়া জব হয় না। আজকে প্রত্যেককে আমি হাত জোর করে বলছি একটা কথা, এই ভিডিওতে কমেন্টস করবেন, একটা জব দেখান যেখানে উইদাউট এক্সপিরিয়েন্সে জব আছে কিনা। দ্যার ইজ নো জব। একটা জিনিস জানবেন, ওই যে পোস্ট যেটা করা হয়েছে, যে সমস্ত ক্যান্ডিডেট এক্সপিরিয়েন্স, যারা 3 বছর বা 3.5 বছর 4 বছর চাকরি করছে, তাদেরকে একটা আলটিমেট সেকেন্ড অপরচুনিটি তারা পাওয়ার চেষ্টা করবে। ওইটা দিয়ে তাদের বেটারমেন্টের জন্য একটা জায়গায় ছেড়ে একটা জায়গায় যাবে, আপনার জন্য নয় ওটা। আজকে আপনি ফ্রেশার, আপনি এবার বলবেন যে তাহলে ফ্রেশারে কেন দেওয়া হচ্ছে না। 100টা যদি এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট থাকে, আপনি ধরে নিন 10,000 ফ্রেশার রয়েছে। আজকে যদি কোনো কোম্পানি ফ্রেশার লাগবে এটা অ্যাডভার্টাইজমেন্ট করে, 10,000 লোককে হ্যান্ডেল করতে হবে, এটা কোনো দিন কোনো কোম্পানির পক্ষে পসিবল নয়। সে যদি ওভার দ্য মেল সিভিও চায়, সেখান থেকেও সে শর্টলিস্ট করতে পারবে না। এটা হচ্ছে বাস্তব জিনিস। এই জিনিসটাকে মাথায় নেওয়ার চেষ্টা করুন। তাহলে আজকে আপনার পরিচিতিটা কী করে হবে? আজকে আপনি যে কোনো জবে যান, সেই জব থেকে দেখুন আলটিমেটলি কি হচ্ছে না, যখন ক্যান্ডিডেটকে দেওয়া হচ্ছে জব, একটা বিরাট বড় ডিগ্রি করা নেওয়া হচ্ছে, প্রচুর টাকা খরচা হচ্ছে, তাকে একটা উল্টো জব দেওয়া হচ্ছে, বলা হচ্ছে এখান থেকে জব প্রোভাইড করা হয়েছে। তো এবার কোয়েশ্চেনটা হচ্ছে, যে কোনো জবের ক্ষেত্রেই বা যে কোনো আলটিমেটলি একটু বেটারমেন্টের জায়গায় যেতে গেলেই এখানে এসএপি এডুকেশনটা কম্পালসারি। এসএপি এডুকেশন করা মানে আপনি সবসময় মাথায় নেবেন এটা নয় যে ওই এসএপিতেই গিয়েই চাকরি করতে যাচ্ছেন। আজকে আপনি যদি কোনো একটা বড় কোম্পানিতে যেতে চান, আপনি হয়তো দেখা গেল একটা ছোটোখাটো কোনো মিডিয়াকার কোম্পানিতে কাজ করছেন, হয়তো 2 বছর 4 বছর 5 বছর 6 বছর একটা ডোমেন এক্সপিরিয়েন্স হয়ে গেছে। ওই ডোমেন এক্সপিরিয়েন্সটা আপনার বিরাট বড় ক্যাপিটাল। বাট আপনি যখন কোনো জায়গায় যেতে চাইছেন বড়, সেখানে এসএপি ইউজ হচ্ছে, সেখানে আমরা ডোমেন এক্সপিরিয়েন্সটা কাউন্টই হচ্ছে না, কারণ আপনি এসএপি জানেন না। তখন ওই ডোমেন এক্সপিরিয়েন্সটা কাউন্ট হবে। আজকে ধরুন একটা জায়গাতে আমাদের টোটাল 100টা এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট রয়েছে এসএপিতে, 3 বছর বা 4 বছর। এসএপি যেভাবে স্প্রেড করে যাচ্ছে, ডিফারেন্ট ইন্ডাস্ট্রি যেভাবে ঢুকছে, তারা যখন ম্যান পাওয়ারগুলোকে চাইবে, ওই 100টা লোক তো জায়গায় কাজ করছে, তাদেরকে যদি ওখান থেকে তা তুলে নেয়, সেই ফাঁকা জায়গাটা ফিল আপ কে করবে? এই সমস্ত লজিক্যাল জিনিসগুলোকে ভাবার চিন্তা ভাবনা করুন। এবার আপনি বলবেন আমি জব পাবো কী করে? খুব কমন। নর্মালি যেরকমভাবে পোর্টালে আপলোড করতে হয়, নির্দিষ্ট পিরিয়ড ছাড়া যেমন সিভিকে আপডেট করতে হয়, সেই প্রসেসে যান।
এডুকেশনটার উপর চরমভাবে নিজেদেরকে আলটিমেট ইনভলভ করুন। আজকে আপনাদের দোষ নেই। আমার কাছে কোভিডের আগে আমার এটা খবর ছিল, কোভিডের সময় প্রচুর হয়েছে যে কোনো একটা সংস্থা তারা কন্টিনিউয়াসলি একটা জিনিস প্রমোট করে গেছে যে আমরা এখান থেকে জব প্রোভাইড করি। এবং আমার এই ইউটিউব চ্যানেলে যদি কেউ দেখেন পেছন দিকে, তারা অলরেডি নাম করে বলে দিচ্ছে, আমি নাম তো বলতে পারবো না এখানে, নাম করে বলে দিচ্ছে অমুক সংস্থাতে আমি 35,000 দিয়ে আমি লস করে এখান থেকে এসে শিখেছি। নট এ সিঙ্গেল পার্সন, বহু পার্সন। এবং আজকের দিনও আপনাদের আমি বলছি একটা কথা, যে আপনাকে কোনো কোনো কোম্পানি বলছে যে আমাদের 100% প্লেসমেন্ট হয়ে গেছে, 100% প্লেসমেন্ট হয়ে গেছে। একটা জিনিস জানবেন, একটা এসএপি যে ধরনের সফটওয়্যার, যে ধরনের সিস্টেম, সেটা ইমপ্লিমেন্ট করতে গেলে কোটি টাকার ওপর গল্প আছে। যে সমস্ত কোম্পানি এই এত কোটি টাকা ব্যয় করছে, তাহলে একটা ছোটোখাটো ইনস্টিটিউটে আসবে স্টুডেন্ট নেওয়ার জন্য? এটা কোনোদিন নয়, এটা কোনোদিন নয়। এই সমস্ত মিথ্যে কথা বলে একটা সার্টেন টাইমে স্টুডেন্ট পাওয়া যায়। আজকে আমি যখন কোনো জব হয়েছে এখানে, যতটা সম্ভব পেরেছি আমার স্টুডেন্টদেরকে বলেছি, ভাই তুমি ভিডিও দাও। তারা 2 মিনিটের ভিডিও দিয়েছে, সেখানে আমি আপলোড করেছি, পরিষ্কার দেখিয়ে দিয়েছি আমি এই জায়গাতে এসে। আমি গত মাসে একটা ভিডিও পোস্ট করেছিলাম, সেখানে কি ছিল, একটা সো কল্ড ইনস্টিটিউটের নাম, আমি আর ফার্দার করছে, তাদের এগেন্সে এফআইআর করেছিলাম, তাদের এগেন্সে সাইবার ক্রাইমে রিপোর্ট করেছিলাম, আমি সেই পিকচারও দেখিয়েছিলাম। কি করেছিল না, আমার মাই গুগল পেজ যেটা আছে বিজনেস, সেই পেজটাকে পুরো হ্যাক করে নিয়েছিল। তাতে কী হয়েছিল, ওই রিভিউগুলো ওদের ওখানে, কিন্তু ওখানে প্রত্যেকের নাম করেছে আমার। আজকের দিনে দাঁড়িয়ে, গতকাল এবং আজকে স্টুডেন্টের ফাদার, স্টুডেন্ট, তারা আমাকে কল করছে, স্যার ভাস্কর স্যার আছেন, আমরা ওখান থেকে ওই জায়গা থেকে পেয়েছি, ওই জায়গা থেকে ওখান থেকে আমরা খুঁজতে খুঁজতে আমরা নামটা পেয়েছি। দেখুন আজকে এটা জিনিসটা প্রমাণ হলো, আমি মিথ্যে কথা কোনো সময় বলিনি টোটালি। তুমি একটা জায়গায় তুমি হ্যাক করতে পারো, বাট আমাকে হ্যাক করতে পারো না টোটালি। আমার 11 বছর এক্সপিরিয়েন্স তুমি হ্যাক করতে পারবে না জীবনে কোনো দিন। যে অনেস্টলি প্রত্যেকটা সময়তে বলে গেছি, আমি যতটুকু সম্ভব করা সম্ভব প্রত্যেকটা ততটুকু আমি করি। আমি কোনো সময় কোনো দিন বলিনি যে তুমি ভাই এখানে এসো, আমি তোমাকে জব পাইয়ে দেবো। এটা আমার পক্ষে বলা সম্ভব না, কোনো দিন বলিনি, আজ পর্যন্ত বলবো না কোনো দিন। কিন্তু আমি এটা গ্যারান্টি দিচ্ছি, যে প্রাইমারি এডুকেশান এসএপির জন্য লাগে, যেটা এসএপিতে নলেজ লাগে ইনিশিয়াল লেভেলে, একটা জায়গায় মানুষের বেস 0 লেভেল থেকে যখন মানুষ আসে, সেই জায়গার গ্যারান্টিটা আমি নেই, সেটা আমি তাকে করিয়ে দেব। যে একবার জুড়ছে সে কিন্তু আমার সঙ্গে কন্টিনিউয়াস জুড়ে থাকছে, ঠিক আছে? এই এত বড় আমি দায়িত্বটা নিয়েছি প্রত্যেকের ক্ষেত্রে। আর আপনার যদি এতও মনে হয় যে না ওরা ঠিক কথা বলছে, আপনারা যান, ডেফিনেটলি যান, কোনো প্রবলেম নেই। বাট স্টুডেন্ট যারা আমার সঙ্গে যুক্ত হয়েছে, তারা কিন্তু আমাকে স্টুডেন্ট কন্টিনিউয়াস রেফার করে যাচ্ছে, আমি সেখান থেকে আমি সব পেয়ে যাই। তো বেসিক জায়গা যেটা আমি আবারও বলছি, রিগার্ডিং এডুকেশন, টোটাল রেসপন্সিবিলিটি আমার। আপনি কোন টপিক বুঝতে পারলেন না, কীভাবে বোঝাতে হবে, কি চাইলে হবে, এভরিথিং আমার রেসপন্সিবিলিটি। আপনি কীভাবে ইন্টারভিউ দেবেন, কীরমভাবে ইন্টারভিউতে আপনাকে প্রেজেন্ট হতে হবে, কীরম ধরনের সিনারিও হবে, সব কিছু আপনাকে সেই জায়গাটুকু আমি করিয়ে দেবো, চেষ্টা করব যতটা সম্ভব করা যায়। বাট কোনো সময়, কোনো মুহূর্তে, কোনো দিন আমি এই ধরনের মিথ্যা কথা বলতে পারবো না। আজকে আমার ভিডিওটা করার উদ্দেশ্য এটাই, যে লাস্ট ভিডিওতে যে ব্যাপক রেসপন্স হয়েছে, স্টুডেন্ট বুঝতে পেরেছে, না অ্যাটলিস্ট আমার শেখার জায়গাটা কমপ্লিট হয়ে যাবে, অ্যাটলিস্ট আমি ইন্টারভিউ দেওয়ার জায়গাটা কমপ্লিট জায়গায় তৈরি হয়ে যাবে, অতএব এখানে যাওয়া যেতে পারে। যে সহজভাবে একটা ইনস্টলমেন্ট সিস্টেম করে দিয়েছি, সেটাও কিন্তু একটা বিরাট অ্যাচিভমেন্ট।
আমি শুনেছি, আমাকে স্টুডেন্ট বলেছে কোনো সংস্থাতে অ্যাডমিশনই নেওয়া হয়ে গেছে, সেখানে তার ইনস্টলমেন্টের বেশি টাকা। আপনারা দেখুন ভালো, আমি কোনো সময় কোনো এক্সট্রা কথা বলতে পারবো না। আলটিমেটলি এসএপির প্লেসমেন্টটা ডিপেন্ড করে নিজের ইনিশিয়েটিভের উপর। আপনি এসএপিকে যত ভালোবাসতে পারবেন, যতটা সময় দিতে পারবেন ততটাই বেনিফিট হবেন। আর যতটা আপনি ওই ধরনের রিউমার, ওই ধরনের ওই নেগেটিভ সার্চিং প্রসেসে যাবেন, ততধিক আপনার ক্ষতি হবে, ততধিক ক্ষতি হবে। অর্থাৎ সার্চিংয়ের প্রসেসটাই ভুল আপনাদের। আপনার কোন জব নেই, একটা সুইপারের জব হলো, সেখানে আজকে আমি দেখছি, পেপারে আমি দেখেছি একজন MA পাস ক্যান্ডিডেট আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে সমস্ত সেখানে সুইপারে অ্যাপ্লাই করেছে। তো এই যদি সিচুয়েশন হয়, তাহলে সেখানেও তো আলটিমেট কম্পিটিশান হয়ে যাচ্ছে। আর তো সেই জন্য আমি বারে বারে একটা কথা বলি, আপনারা ওইসব দিকে না তাকিয়ে খুব ভালো করে সাবজেক্টটা শেখার চেষ্টা করুন। আমার মনে হয় এতে আপনাদের ফিউচারটা অনেক ভালো হবে, অনেক মজবুত হবে একদম। প্রত্যেকে ভালো থাকবেন। আমি প্রত্যেক অভিভাবককে অভিনন্দন জানাচ্ছি যারা আমার সঙ্গে কমিউনিকেট করেছেন। ধন্যবাদ।